হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নোট স্টাডি। তো আমরা বলেছিলাম যে আমরা কিন্তু পরবর্তী মিসলেনিয়াসের এই ভিডিও মানে 8 মার্চের পরীক্ষাটা নিয়ে কিন্তু আমরা পরপর এবার ভিডিও দিতে থাকবো। তো আমরা কিন্তু তোমাদের সামনে আবারও চলে এসেছি আমাদের আরেকটা স্পেশাল ভিডিও নিয়ে। তো যেটা আমার বলার কথা সেটা হলো, তোমরা অবশ্য দেখেছো নিশ্চয়ই যে আমরা ওল্ড নেম আর নিউ নেমের দুখানা ভিডিও কিন্তু করেছিলাম, একটা পার্ট 1 একটা পার্ট 2। এটা কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট আমাদের মিসলেনিয়াস এক্সামের জন্য, 8 মার্চের জন্য। তো আমরা এখন যে টপিকগুলো তোমাদেরকে দেব এই কটা দিন ধরে, এই 3 থেকে 4 দিন লাস্ট, এই দিনগুলোতে কিন্তু তোমরা এই টপিকগুলোকে খুব ভালোভাবে পড়ে যাও, কারণ এটা কিন্তু আমাদের কাছে মিসলেনিয়াস এক্সামটা কিন্তু অনেকদিন পরে আবার আসছে। হ্যাঁ, গত বছর মানে 2018-তে যে মিসলেনিয়াস এক্সামটা হয়েছিল সেটার মেইনসের রেজাল্ট যদিও এখনো বেরোয়নি, কিন্তু 2019-এর এই মিসলেনিয়াস এক্সামটা কিন্তু এইবার কন্ডাক্ট হতে চলেছে। তো আমাদের কিন্তু মিসলেনিয়াস এক্সামটাকে খুব ভালো মতো টার্গেট করতে হবে এবং মিসলেনিয়াস এক্সামটা নিয়ে কিন্তু আমাদেরকে খুব সিরিয়াসলি ভাবতে হবে। তো আমরা প্রথমে চলে আসি আমাদের টপিকটা নিয়ে। তো দেখো বন্ধুরা, আমরা বলেছিলাম যে পরবর্তী টপিক কিন্তু আমরা আসবো নাটক এবং নাট্যকার নিয়ে। তো নাটক এবং নাট্যকার নিয়ে কিন্তু আমরা চলে এসেছি এবং এটা অবশ্যই আমাদের পার্ট 1-এর ভিডিও, বিকজ নাটক এবং নাট্যকারের কিন্তু প্রচুর লিস্ট আছে, মানে প্রচুর তোমার নাম আছে যেগুলো কিন্তু একটা ভিডিওতে কভার করা একদমই সম্ভব হবে না। তো আমরা কিন্তু এই জন্য আমাদের দুখানা পার্ট নিয়ে আসছি। ফার্স্ট পার্টটা নিয়ে আজকে তোমাদের কাছে আমি আসছি, তো একটু ভালোভাবে দেখে নাও বন্ধুরা। দেখো, আমরা প্রথমেই চলে যাচ্ছি, এখানে আমি দুটো সেকশন করেছি। এক পাশে আছে তোমার নাটক আর এদিকে আছে নাট্যকার আর অভিনেতা। কেন নাট্যকার আর অভিনেতা লিখেছি? যিনি অভিনেতা তিনি কিন্তু তার পাশে কিন্তু আমি অভিনেতা বলে দেবো এবং যিনি নাট্যকার তাকে কিন্তু নাট্যকার হিসেবে মেনশন করে দেওয়া হবে। তো দেখো নাটকের নামগুলো পরপর। 1 নম্বর হচ্ছে অরণ্যদেব, 2 নম্বর সাহারিয়ার। আচ্ছা, আমি একটা কথা বলি, বোর্ডে যেহেতু খুব ছোট ছোট করে লেখা আছে, বিকজ এত নাম, তো আমি বোর্ডে যেহেতু খুব ছোট ছোট করে লিখেছি, তোমরা ভিডিওটা আমি সরে যাব মাঝখান দিয়ে, তোমরা একটুখানি দেখে নেবে, একটা করে লিস্ট পড়বো আর আমি একটু সরে যাব, পজ করে লিখে নেবে। তবুও যদি মনে হয় যে কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে, আমার কথাটাকে ফলো করো, অডিওটা শোনো, শুনে একটুখানি পড়ে নিও বা লিখে নিও কিন্তু। তো যেটা বলছিলাম, দেখো 1 নম্বর হলো অরণ্যদেব, 2 নম্বর সাহারিয়ার, 3 নম্বর অশালীন, 4 নম্বর চতুষ্কোণ, 5 নম্বর হচ্ছে পেজ 4, 6 নম্বর সিনেমার মতো। আচ্ছা, এই সবগুলো আমি যতগুলো নাম বলছি সবকিছুর নাট্যকার কিন্তু ব্রাত্য বসু, উনি কিন্তু নাট্যকার। তো আমরা কি কি বলছি আরেকবার দেখে নিই। অরণ্যদেব, সাহারিয়ার, অশালীন, চতুষ্কোণ, পেজ 4, সিনেমার মতো, উইঙ্কেল টুইঙ্কেল, বোমা। বোমা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বোমা। তাহলে ব্রাত্য বসুর কিন্তু নাটকের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু বোমা। বোমা, রুদ্র সঙ্গীত, মির্জাফর, এই কটাই 10টা নাম তোমাদেরকে দিলাম। এর বেশি আশা করি আপাতত তোমাদের দরকার নেই। তো দেখো, যদি আরো কোথাও থেকে কিছু পাও অবশ্যই পড়ো, আমরা যে যে জিনিসগুলো দিচ্ছি তার বাইরেও যদি পাও। তাই এই 10টা নাম হলো ব্রাত্য বসু, উনি নাট্যকার। ওনার কি কি নাটক আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। 1 নম্বর অরণ্যদেব, 2 নম্বর সাহারিয়ার, 3 নম্বর অশালীন, 4 নম্বর চতুষ্কোণ, 5 নম্বরে পেজ 4, 6 নম্বর সিনেমার মতো, 7 নম্বর উইঙ্কেল টুইঙ্কেল, 8 নম্বর বোমা যেটা মোস্ট ইম্পর্টেন্ট, 9 নম্বর রুদ্রসঙ্গীত। রুদ্রসঙ্গীতটা কি বলতো, দেবব্রত বিশ্বাস বা জর্জ বিশ্বাসের আত্মজীবনী নিয়ে কিন্তু রুদ্রসঙ্গীত। দেখবে তোমরা হয়তো শুনে থাকবে, যারা নাটকের সঙ্গে নাটক রিলেটেড কিছু জিনিসের সাথে যারা জড়িত আছে বা নাটক যারা দেখতে যাও বা দেখতে ভালোবাসো বা যারা নাটক পড়ো তারা তো জানবেই যে এই যে ব্রাত্যজনের রুদ্র সঙ্গীত বলে একটা দল আছে, দেখবে তোমরা শুনে থাকবে। নানান রকম এলাকা এখন তাদের নাম দিয়ে এই রুদ্র সঙ্গীত অর্গানাইজ করে। তো এই রুদ্র সঙ্গীতে কিন্তু দেবব্রত বিশ্বাস বা জর্জ বিশ্বাসের জীবনী। আচ্ছা, 10 নম্বর হলো মির্জাফর। তো এই 10টা নাম আমি একটু সরে যাচ্ছি, একবার দেখে নাও। তারপর আমি কিন্তু সেকেন্ড যিনি নাট্যকার থাকবেন, অভিনেতা থাকবেন, তার লিস্টে আসবো। তো আমি একটু সাইড হয়ে যাচ্ছি, দেখে নাও একটু ভালো মতন, পজ করে জিনিসটাকে পারলে তোমরা একটুখানি লিখে নেবে। আর আমার অডিওটা কিন্তু অবশ্যই ফলো করো, আমি কি বলছি মুখে যদি বুঝতে অসুবিধা হয় আমার হাতের লেখাটা।
আচ্ছা, এবার আমি চলে আসছি তোমাদের কাছে পরবর্তীটা নিয়ে। পরবর্তী দেখো, বাদল সরকার আছেন একজন, উনি একজন নাট্যকার। ওনার একটাই নাটক কিন্তু একটুখানি পড়ার মতন, যিনি এবং ইন্দ্রজিৎ। পড়ার মতো বলছি মানে পরীক্ষায় আসার মতন আর কি। এবং ইন্দ্রজিৎ তোমরা একটাই পড়ো, বাদল সরকারের এবং ইন্দ্রজিৎ। আচ্ছা, পরেরটায় চলে আসি। পরেরটা দেখো, নাটক এবং নাট্যকারের মধ্যে এই 3 নম্বর পয়েন্টে আসি। কৌশিক সেন। কৌশিক সেনকে নিশ্চয়ই জানো, উনি একজন নাট্যকার প্লাস অভিনেতা, দুটোই কিন্তু কৌশিক সেন। কৌশিক সেন কিন্তু অভিনেতাও, কৌশিক সেন কিন্তু নাট্যকারও। ইভেন কৌশিক সেনের ওয়াইফ, কৌশিক সেনের মা, ছেলে সবাই কিন্তু অভিনয় জগতের সাথে নাটকের সঙ্গে জড়িত। তো কৌশিক সেনের যে যে বিখ্যাত নাটকগুলি আমরা পাই সেগুলি হলো জলছবি, টিকটিকি, পুনশ্চ, ভালো রাক্ষসের গল্প। এর মধ্যে কিন্তু টিকটিকিটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। টিকটিকিটা একটুখানি বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়ো বা একটু মনে রেখো। তো কি কি আছে? জলছবি, টিকটিকি, পুনশ্চ এবং ভালো রাক্ষসের গল্প। এই কটার নাট্যকার কিন্তু কৌশিক সেন। আমি আবারও সাইড হয়ে যাচ্ছি, একটু দেখে নাও। আর আমার মুখের কথাটা কিন্তু একটু ভালো মতো শোনো। অনেক সময় হতেই পারে যে তোমরা লেখাটা বুঝতে পারছো না, তো সেক্ষেত্রে মুখের কথাটা একটু শুনে নাও। আচ্ছা, এবার আমরা চলে আসছি আমাদের পরের যিনি নাট্যকার আছেন তারটায়। দেখো, 1 নম্বর ব্যারিকেড, 2 নম্বর দুঃস্বপ্নের নগরী, 3 নম্বর এবার রাজার পালা, 4 নম্বর কল্লোল। 1 নম্বর ব্যারিকেড, 2 নম্বর দুঃস্বপ্নের নগরী, 3 নম্বর এবার রাজার পালা, 4 নম্বর কল্লোল। এই চারটের কিন্তু নাট্যকার উৎপল দত্ত। এই চারটেরই নাট্যকার উৎপল দত্ত। উৎপল দত্তের বিষয় কিন্তু অনেক কিছু বলার। একটা বলে রাখি, উৎপল দত্তের লেখা একটা বিখ্যাত বই কি বলতো? টিনের তলোয়ার। উৎপল দত্তের লেখা একটা বিখ্যাত বই কিন্তু টিনের তলোয়ার। আর ভুবন সোম যার পরিচালক কিন্তু মৃণাল সেন ছিলেন। আচ্ছা, ভুবন সোমকে নিয়ে একটা সিনেমা হয়েছিল যার পরিচালক ছিলেন কিন্তু মৃণাল সেন। আচ্ছা, এটা একটু দেখে নাও। এবার আমি পরেরটাতে যাব। এই চারটে এখনো অবধি কি কি নাট্যকার দেখলাম? ব্রাত্য বসুর, বাদল সরকার, কৌশিক সেন যিনি একাধারে নাট্যকার এবং অভিনেতা, 4 নম্বর উৎপল দত্ত, ইনিও কিন্তু তাই নাট্যকার এবং অভিনেতা। এর পরেরটায় চলে আসি। দেখো, মনোজ মিত্র। মনোজ মিত্রের কি কি নাটক আছে? মনোজ মিত্রের নাটকগুলির মধ্যে রয়েছে, দেখো, মনোজ মিত্র কিন্তু অভিনেতা এবং নাট্যকার দুটোই। তো মনোজ মিত্রের কি কি নাটক আছে দেখো, 1 নম্বর সাজানো বাগান, 2 নম্বর বাবুদের ডালপুকুর। আছে সাজানো বাগানটা কিন্তু বাঞ্ছারামের বাগান। বাঞ্ছারামের বাগান নিশ্চয়ই দেখেছো, উনি নিজেই অভিনয় করেছিলেন। তো মনোজ মিত্রের সাজানো বাগান, বাবুদের ডালপুকুরে, জাদুবংশ বা যদুবংশ বলে, দম্পতি, পাখি, গরুর গাড়ির হেডলাইট, এটা একটুখানি ইম্পর্টেন্ট বেশি। সাজানো বাগান আর গরুর গাড়ির হেডলাইট আমি স্টার করে দিচ্ছি, হ্যাঁ। সাজানো বাগান, বাবুদের ডালপুকুরে, জাদুবংশ বা যদুবংশ, দম্পতি, পাখি, গরুর গাড়ির হেডলাইট এবং দন্তরঙ্গ, এই সবকটার নাট্যকার বা অভিনেতা যাই বলো না কেন মনোজ মিত্র। সবকটাতে অভিনেতা মনোজ মিত্র ছিলেন না, মানে উনি অভিনেতা এবং নাট্যকার দুটোতেই প্লে করেন। তো এগুলোর নাট্যকার কিন্তু মনোজ মিত্র, প্লাস কিছু কিছু ক্ষেত্রে উনি অভিনেতাও অবশ্যই। পরেরটায় আসি। দেখো, আর যার নাম আমি সবার লাস্টে বলতে চলেছি, তার নামটা বলার আগে বা তার বিষয় বলার আগে আমি কিছু কথা তোমাদেরকে বলছি। দেখো, তোমরা আমাদের ভিডিওগুলো নিশ্চয়ই ফলো করছো। আমরা মিসলেনিয়াস এক্সামের জন্য কিন্তু একটা পুরো টোটাল প্লেলিস্ট বানিয়েছি, যতগুলো ভিডিও তোমাদেরকে দিয়েছি এই 4 দিনে একদম ফার্স্ট থেকে সবকটা ভিডিও কিন্তু একটু ভালো করে দেখে যাও। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তোমাদের অনেকগুলো সলভ করিয়েছি, ওগুলোও কিন্তু একটু ভালো করে দেখে যাও। আর আমাদের ভিডিওতে তোমরা লাইক করো, কমেন্ট করো, জানাও যে আরো কি কি লাগবে। এছাড়া আমি তোমাদেরকে দেখবে একটা পোস্ট করেছিলাম যে এসআই তে কে কে পাস করেছো, যদি কেউ করে থাকো এই পেজের মধ্যে দিয়ে বলো। কারণ তোমরা শুধু এই মিসলেনিয়াস এক্সাম নয়, মিসলেনিয়াস এক্সাম তো সানডে শেষ হয়ে যাচ্ছে, তার সংক্রান্ত কিছু চাইলে তো বলবেই, প্লাস অন্যান্য পরীক্ষার জন্য যদি তোমরা কিছু দরকার হয় আমাদের অবশ্যই বলো, কমেন্টে জানাও। আর ভিডিওগুলো কেমন লাগলো সেটাও জানাও, আর অবশ্যই শেয়ার করো, বিভিন্ন তোমাদের বন্ধু বান্ধবদের কাছে ছড়িয়ে দাও। তো আমরা শেষ যার নামে আসছি তিনি কিন্তু শাওলি মিত্র। শাওলি মিত্রের যে নাটকগুলো আমরা আসছি, শাওলি মিত্রও কিন্তু, শম্ভু মিত্র, শাওলি মিত্র, এরা সবাই কিন্তু নাট্যকার। যেমন শাওলি মিত্রের যে যে নাটকগুলোতে আমরা আসছি, 12খানা নাটকের নাম বলবো এখানে, এর বেশি আশা করি তোমাদের দরকার হবে না। মোস্ট ইম্পর্টেন্ট শাওলি মিত্রের নাটক যেটা, নাথবতী অনাথবধ। নাথবতী অনাথবধ হচ্ছে শাওলি মিত্রের লেখা বেশি, মানে ভীষণই ইম্পর্টেন্ট একটা নাটক, নাথবতী অনাথবধ।
2 নম্বর হলো পুতুল খেলা, 2 নম্বর কি পুতুল খেলা, 3 নম্বর একটি রাজনৈতিক হত্যা, 3 নম্বর একটি রাজনৈতিক হত্যা, 4 নম্বর হযবরল, 4 নম্বর হযবরল, 5 নম্বর কথা অমৃত সমান, 6 নম্বর লঙ্কা দহন, 7 নম্বর চণ্ডালী, 8 নম্বর পাখি, 9 নম্বর পাগলা ঘোড়া, 10 নম্বর গ্যালিলিওর জীবন, 11 নম্বর যদি আরেকবার এবং 12 নম্বর বিতাতা বিতংশ। এই 12খানা নাম শাওলি মিত্র থেকে দিলাম, আশা করি এর বাইরে খুব একটা আসার সম্ভাবনা নেই, তাও বলে দিচ্ছি এই কজনের যাদের গুলো তোমাদের আমরা এবার পার্ট 1 এ দিলাম, যদি তার বাইরেও তোমরা এনাদের কোনো কিছু পেয়ে থাকো অবশ্যই পড়ে যেও, কারণ গ্যারান্টি কেউ দিতে পারে না কোথা থেকে আসে, তবুও চেষ্টা আমাদের যতদূর মনে হয় যে এর বাইরে আসার চান্স অন্তত পক্ষে এই কজন এর ওপর, এর বাইরে আসার চান্স কম। তো তোমরা ভালো থেকো, অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও, আবারও বলছি লাইক করো, কমেন্ট করো, জানাও, এবং আমরা এর পরবর্তী পার্ট 2 নিয়েও কিন্তু আসছি এরপরেই। তো তোমরা থাকো আমাদের সাথে, এর পার্ট 2 এ আমরা আরো বেশ কিছু নাটক এবং নাট্যকার বা অভিনেতার লিস্ট দেব, এবং সেই পার্ট 2টা দিয়ে আমাদের এই সিরিজটা মানে এই নাটক নাট্যকারের সিরিজটা কিন্তু শেষ হবে। তো এই ভিডিওটা ভালো মতো দেখো, পড়াশোনা করে নাও, এবং আমি আরেকবার পুরোটা সরে যাচ্ছি, বোর্ডটাকে একটু ভালো করে ওভারলুক করে নাও। আচ্ছা, তোমরা আশা করি একটু পজ করে দেখে নেবে, আমার অডিওটা শুনে নেবে। তো ভালো থেকো সবাই, স্টে ব্লেসড, নমস্কার, টাটা।